কি ভাবছেন আজকে আবার কি রেসিপি নিয়ে এলাম? না না, আজকে মাছ মাংস ডিম কিচ্ছু রান্না করিনি। আজকে মা একটা স্পেশাল তরকারি বানিয়ে দিয়েছিল। বাড়িতে ছিল ফুলকপি, তাই মা একটা ফুলকপি আলু আর সিদ্ধ ছোলা দিয়ে খুব সুন্দর তরকারি বানায়। সেটাই আজকে দুপুরে লাঞ্চে ছিল আমাদের। তাহলে চলুন আপনার সাথে একটু শেয়ার করি। আলু আর ফুলকপিটাকে অল্প লবণ হলুদ দিয়ে ভাপিয়ে রেখে অল্প একটু ভেজে রাখা হয়েছিল, তবে সিদ্ধ বেশি করে ফেলবেন না। এবারে কড়াই তেল গরম করে ওর মধ্যে দিতে হবে 5 ফোড়ন, আর দিতে হবে তেজপাতা আর আর দুটো শুকনো লঙ্কা। এবারে ফোড়নটা একটু ভাজা হলে দিয়ে দিতে হবে টমেটো কুচিটাকে দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে এবারে দিয়ে দেওয়া হবে সিদ্ধ ছোলাগুলোকে কিন্তু সিদ্ধ করে রাখা হয়েছিল। এইবারে অ্যাড করা হলো আদা আর লঙ্কা বাটা। এখানে আদা লঙ্কা বাটাটা 2 চামচ মতন দেওয়া হয়েছিল। তারপর একটু ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে দিয়ে দেওয়া হলো হলুদ গুঁড়ো দিয়ে আবার একটু নেড়ে যাতে পুড়ে না যায় তাই অল্প জল দেওয়া হলো। মশলা ভাজার সময় কিন্তু অল্প একটু জল দিয়েই নাড়াচাড়া করবেন যাতে মশলাটা লেগে না যায় তলায়। এইবারে দেওয়া হলো কাশ্মীরি রেড চিলি পাউডার, তারপর সামান্য আর একটু জল দিয়ে আবার ভালো করে নেড়ে ছেড়ে নেওয়া হচ্ছে। মশলাটা যাতে কোনোভাবে লেগে না যায় তাই একটু একটু করে জল দেওয়া হচ্ছে। এরপরে দিয়ে দেওয়া হলো চিনির পরিবর্তে একটু গুড় আর স্বাদ মতন লবণ আর চেরা কাঁচা লঙ্কা কিছুটা। চিনিটা আপনাদের অপশনাল, চিনিটার বদলে কিন্তু গুড়টাও ব্যবহার করতে পারেন। সবসময় তো চিনি খাওয়া ভালো না, তাই একটু গুড় ব্যবহার করলে কিন্তু ভালোই হয়। এবারে ভালো করে একটু নেড়ে ছেড়ে নেওয়া হলো। নেড়ে ছেড়ে নিয়ে অ্যাড করা হলো 2 চামচ মতন ভাজা মশলাটা দেওয়ার পর মশলাটা যাতে লেগে না যায় তাই অল্প আবার একটু জল। ভাজা মশলা কীভাবে করতে হবে এর আগে কিন্তু দুটো ভিডিওতে বলে রেখেছিলাম। আমরা যেভাবে ভাজা মশলাটা করেছি সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়েছিল। এইবারে দিয়ে দেওয়া হলো আলু আর ফুলকপি দিয়ে আবার ভালো করে একটু নেড়ে ছেড়ে নিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। ঢাকা দিয়ে ভালো করে কিন্তু কষে নিতে হবে। কষতে কষতে যখন দেখবেন মশলাটা এভাবে শুকিয়ে এসছে আর ভেজিটেবলগুলো একটু সিদ্ধ হয়ে গেছে, এবার কিন্তু দিয়ে দিতে হবে আপনারা যতটুকু পরিমাণে ঝোল খাবেন ততটুকু পরিমাণে জল দিতে হবে। এবার কিন্তু আবার জল দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। ঢাকনা খুলে কিন্তু বারবার চেক করে নেবেন। এবারে যখন মনে হবে যে তরকারিটা রেডি, তার আগে কিন্তু অবশ্যই 1 চামচ মতন আটা দিতে হবে। ওই রুটির আটাটা কেন দেওয়া হলো জানেন? যাতে ঝোলটা একদম টেলটেলে না লাগে, ঝোলটা যাতে একটু গাঢ় হয়, সেজন্য আগেকার দিনের মানুষরাও কিন্তু আটা ব্যবহার করতো তরকারিতে। আটাটা দিয়ে দেওয়ার পর কিন্তু অবশ্যই ঢাকনা দেবেন যাতে আটার দলা ঝোলের মধ্যে মিশে না থাকে। এবার আটাটাকে ভালো করে মিশিয়ে এলে ঢাকনাটা খুলে ভালো করে ফুটিয়ে নিলে কিন্তু রেডি হয়ে যাবে আলু ফুলকপির ছোলা দিয়ে ডালনা। এই রেসিপিটা কিন্তু একদম নিরামিষ, কোনো রকম কোনো মশলা পড়েনি, শুধুমাত্র পড়ে শুধু ভাজা মশলা। কেমন লাগলো রেসিপিটা আমাকে জানাবেন।